যারা রাজনীতি করে তাদেরকে আল্লাহ এত নির্লজ্জ বেহাইয়া বানায় কেন? যারা রাজনীতি করে তাদেরকে আল্লাহ বুদ্ধিমত্তা এত কম দেয় কেন? যারা রাজনীতি করে তারা এত বেকুব কেন? আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী দুঃশাসনের কথা এদেশের মানুষ কখনো ভুলবে না। দিনের ভোট, রাতের ভোট, দামি ভোট, সব ধরনের ভোট দিয়ে মানুষ হত্যা করে, গুম করে তারা এই দেশে ক্ষমতায় ছিল। কিন্তু কিছু আওয়ামী নেতা কর্মী সমর্থকের আওয়ামী প্রীতি দেখলে মনে মনে ভাবি তারা এত বেকুব কেন? তারা ফেরাউনের গড় কাহিনী জানে না, নমরুদের কাহিনী জানে না, নবী রাসূলদের বাণী সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমার কথাটা হলো, আপনি অপরাধ করবেন, অপরাধের শাস্তি পাবেন। পাপ করবেন, পাপের শাস্তি পাবেন। কাউকে ঠকাবেন, নিজে ঠকবেন। কাউকে অসম্মান করবেন, নিজে অসম্মানিত হবেন। কারোর জোর করে সম্পদ অর্জন করবেন, একদিন আপনার এই সম্পদও চলে যাবে। তো এত ক্ষমতা আছে, ক্ষমতার অপপ্রয়োগ করবেন আর আল্লাহর তরফ থেকে শাস্তি পাবেন না, তা তো হইতে পারে না। 20 বছর বিএনপি নেতাকর্মীরা ঘরের ভিতরে লুকিয়েছিল। 1991 থেকে 96 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, কিন্তু দেশের মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি দুর্নীতি ছাড়া। তাদেরকে আন্দোলনের মুখে তাদের পতন হয়েছে। 2001 থেকে 2006 জাতির জন্য তারা তেমন কিছু করতে পারে নাই। নিজের এবং নিজের পরিবারের এবং দলের ভাগ্যের পরিবর্তন ঘটাইছে, কিন্তু আন্দোলনের মুখে তাদের পতন ঘটেছে। জনগণ অনেক আশা ভরসা করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল, জনগণের ভাগ্যের পরিবর্তন করবে, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, দেশে উন্নয়ন হবে, দুর্নীতিমুক্ত দেশ উপহার দিবে। ওমা, আওয়ামী লীগ তো দেখা যায় দুর্নীতির বাবার বাবা। পুরা দেশকে তারা ধ্বংস করে দিয়েছে, দেশের প্রতিটা সেক্টরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। 17 বছর আওয়ামী দুঃশাসন থেকে বাঁচার জন্য এদেশের মানুষ কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আওয়ামী দুর্বৃত্তদেরকে শাস্তির ব্যবস্থা করুন, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। শেষ পর্যন্ত আল্লাহ এই দেশের, এই জাতির মানুষের কথা শুনেছে। আওয়ামী লীগ অন্যায় করছে কিন্তু শাস্তি পাইতে রাজি না। আওয়ামী লীগ অপরাধ করেছে কিন্তু শাস্তি পাইতে রাজি না। আওয়ামী লীগের দুঃশাসন ছিল কিন্তু শাস্তি পাইতে রাজি না। জোর করে ক্ষমতা থাকবেন, মানুষ হত্যা করবেন, মানুষ গুম করবেন, শাস্তি পাবেন না, তা কি হয়? তা আওয়ামী লীগ একবারও ভাবে না আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতেছি। তারা এনসিপির ছেলেপেলেদেরকে পাইলে মেরে ফেলবে, তারা জামাতকে পাইলে মেরে ফেলবে। আরে ভাই, আপনি নিজে তো বাঁচার কোনো নিশ্চয়তা নেই, আপনি নিজে তো কতদিন বাঁচবেন সেটা নিশ্চয়তা নেই, আপনি আরেকজনকে বাঁচবেন, মারবেন কীভাবে? গর্তের ভিতরে লুকিয়ে থাকে বিড়াল বিএনপি, ইঁদুর বিএনপি। এদেশে সাংবাদিকদেরকে বলতো, ভাই আমাদের পক্ষে একটু বলেন বলেন বলেন। আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, মিছিল মিটিং করতে পারতেছি না, আমরা জনগণের জন্য কিছু করতে পারতেছি না। সে গর্তের ভিতরে লুকিয়ে থাকা বিএনপি নেতা কর্মীদের ক্ষমতা দেখলে, ক্ষমতার অপপ্রয়োগ দেখলে, কথাবার্তা শুনলে হাসি পায়। যারা রাজনীতি করে তারা তো বেকুব কেন, তো অপদার্থ কেন, তো গাধা কেন? তারা কি আল্লাহরে বিশ্বাস করে না? আল্লাহ নবী রাসূলদের কথাবার্তা বুঝে না? আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে, ইতিহাস তাই বলে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।